15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সকালবেলায় বেরিয়ে পড়লাম নিউ মুভি কুলি দেখতে সুপারস্টার রজনীকান্তের। এই কুলি মুভিটা কেমন সেটা বলার আগেই বলছি, এটা এলসিইউ এর কোনো পার্ট নাই। লোকেশ কানাগরাজ এটা স্ট্যান্ড অ্যালোন মুভি বানিয়েছে। এই মুভিতে ক্যারেক্টার তো অনেকগুলোই ছিল, কিন্তু সৌবিন শাহেরকে সবথেকে বেস্ট লেগেছে আমার। আর রজনী স্যারের তো কি বলবো, মানে অরা ফার্মিং হাই লেভেলের দেখিয়েছে। পুরো মুভিতে রজনী স্যারের লুক আর ওই স্মাইল স্যারের অসাধারণ। নাগার্জুনেরও ক্যারেক্টারটা ঠিকঠাক ছিল, বাট উপেন্দ্র আর আমির খানের ক্যারেক্টার দুটোকে পুরো নষ্ট করা হয়েছে, ঠিকমতো ইউজই করতে পারেনি এই মুভিতে। এই মুভির স্টোরিটা খুবই সিম্পল ছিল, বাট বিক্রমের মতো দেখাতে গিয়ে মুভির স্টোরিটাকে জগা খিচুড়ি বানিয়ে রেখে দিয়েছে। বিক্রমের মতো টাচ করতেই পারেনি। বাট মুভির বিজিএম অনিরুদ্ধ যা দিয়েছে, মানে কানে শান্তি পেয়ে গেছি ওরকম শুনে। পাওয়ার হাউস বিজিএমটা তো দারুণ। আমি কুলি মুভিটাকে 8 আউট অফ 10 রেটিং দিব।